আগে এই ভিডিওটা দেখুন, তারপর এর প্রতি উত্তরটা আমি দিচ্ছি। সতর্ক থাকি, প্রস্তুত থাকি, যে কোনো সময় আমাদের ডাক আসবে, এই হিন্দুত্ববাদী আগ্রাসনকে বাংলাদেশে রুখে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের গাইজ, এরা উগ্রবাদী এবং তৌহিদি নেতা। এদের মূল বক্তব্যটা শুনছেন, এদের যে কোনো সময় ডাকা আসতে পারে, আর তারা তার জন্য তৈরি হচ্ছে। অর্থাৎ কি নিয়ে দেখেছেন? কালেমার পতাকা নিয়ে। এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের হিন্দুদের উপরে কীরকম ধরনের একটা ঝড় আসার সম্ভাবনা আছে। এই যে তৌহিদি, এই যে উগ্রবাদী মুসলমানদের দেখছেন যে কালেমার পতাকা নিয়ে তৈরি, এই কালেমার পতাকা নিয়ে তৈরি কখন থাকে? যখন কোনো বড় ধরনের একটা যুদ্ধ বা কোনো কিছু একটা ধ্বংসস্তূপে পরিণত হবে, এরকম পরিস্থিতির সম্মুখেই কিন্তু এরকম পতাকা হাতে নিয়ে দেখতে পাওয়া যায়। তো এই পরিস্থিতিতে আপনারা যে বিষয়টি দেখতে পাচ্ছেন, তো এখান থেকে বাঁচতে হলে বর্তমান সময়ে হিন্দুদের কি করা প্রয়োজন? অবশ্যই তাদের ঐক্যবদ্ধ হয়ে তারা নিজেদের অধিকারের জন্য সরকারের কাছে কোনো একটা আবেদন রাখতে পারে, আর সেই আবেদনটাই রাখছে। বর্তমানে দেখছেন পলাশবাড়ির সেই রাম মূর্তিকে কেন্দ্র করে কি মশাল মিছিলটাই নিয়ে হচ্ছে। এগুলো কি জন্য হচ্ছে? অবশ্যই তাদের অস্তিত্বের লড়াইয়ের জন্যই হচ্ছে। নাহলে এরকম মৌলবাদী মুসলমানেরা যদি এরকম ধরনের আগ্রসারিত হয়, তো এগুলো তো মানতে পারবে না। তার জন্যই তো ওখানকার হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। সেদিন একটা অ্যাডভোকেট বক্তব্য দিয়েছিল, অর্থাৎ চৈতালি চক্রবর্তী, তিনি হাইকোর্টের অ্যাডভোকেট ছিলেন। যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা একটি প্রদেশ করতে এখানে বাধ্য হব। এই তৌহিদি জনতা বলে কোনো জনতা নাই, এই জনতাগুলো হচ্ছে জামাত ইসলামের প্রোডাক্ট। আর যদি মনে করেন যে না দাঙ্গা বাঁধাবেন, হিন্দুদের বিদায় করবেন, তাহলে আমরাও কিন্তু ছেড়ে দিব না। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমরা আমাদের এই বাংলাদেশকে আরেকটি বিভক্ত করতে চাই, আমরা প্রদেশ করতে চাই। সনাতনী সম্প্রদায় একটা বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যটা কেন দিয়েছিলেন? অবশ্যই এরকম ধরনের কোনো প্রতি উত্তরে সে এই বক্তব্যটা দিয়েছিল। তাদের নিজেদের অধিকারের জন্য তাদের নিজেদের একটা প্রদেশ চেয়েছে, বা নিজেদেরকে আলাদা করার সেই প্রস্তাবটা সরকারের কাছে রেখেছে। এরকম ধরনের যদি উগ্র মুসলমানেরা যদি এরকম কিছু করার চেষ্টা করে, হিন্দুদের উপর অগ্রসারিত হয়, পতাকায় কালেমা লিখে তারা যে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে পারে। এরকম ধরনের প্রতিলিপি দেখা মানে কি? হিন্দুদের উপরে বড় ধরনের কোনো ঝড় আসতে পারে। আর তার জন্যই ওখানকার সাধারণ মানুষ একত্রিত হয়ে তারা শাহবাগে এরকম ধরনের মশাল মিছিলের আয়োজিত করছে। আর এটা করা বাঞ্ছনীয়, কারণ তাদের অধিকারের জন্য, তাদের নিজেদের পাওনার জন্য অবশ্যই তারা লড়াই করবে। কারণ কি, ওই দেশ রক্ষার জন্য তাদের যথেষ্ট ভূমিকা আছে। 1971 সালে যেসব হিন্দুরা ওখানে স্বাধীনতার জন্য, বাক স্বাধীনতার জন্য যে তারা লড়াই করেছে, তার প্রতিফলন হিসেবে তারা কিন্তু কিছুই পায়নি। নির্যাতিত, নির্মমভাবে নিপীড়িত হচ্ছে দিনের পর দিন ওখানকার হিন্দুরা। আর এই নিপীড়িত হওয়ার কারণ হচ্ছে উগ্রবাদী মুসলমানি, মৌলবাদী মুসলমানেরা। তো এদের থেকে বাঁচার জন্য প্রত্যেকে একত্রিত হয়ে তারা এই যে লড়াইটা করছে, এটা তাদের নিজেদের অস্তিত্বের লড়াই। গাইজ, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।